আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার ভাই ও বোনেরা? আজকে আমি আপনাদেরকে নিয়ে অন্য ব্যাপারে আলোচনা করব। সেটা হলো যে আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন, আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের মন রাখতে পারি, আপনাদের জন্য ভালো ভালো কিছু করতে পারি। দেখেন আমার ভাই ও বোনেরা, জীবনে মানুষের হতাশা সব কিছুই থাকবে। হতাশা, ভালো লাগা, খারাপ লাগা সব কিছুই থাকবে। একটা জিনিস আপনাকে বলবো, যতবার আপনি ভাঙবেন ততবার আপনি নতুনভাবে করবেন। কারণ আপনাকে ভাঙতে দিতে হবে, কারণ আপনি দুর্বল না। আপনি আঘাত পাবেন, আবার ওখান থেকে উঠে আপনাকে দাঁড়াতে হবে। কারণ আপনার যদি কোমর শক্ত না হয়, আপনার যদি আঘাত পেয়ে আপনার মেন্টালি যে শরীরের যে একটা ব্যালেন্স থাকে সেটা যদি শক্ত না হয়, তাহলে কি আপনি উঠে দাঁড়াতে পারবেন? তাই মাঝে মধ্যে আল্লাহ আমাদেরকে পরীক্ষা দেয়, সেই পরীক্ষায় আমরা উত্তীর্ণ পাশ করব। সেটা হলো আমরা ভেঙে পড়ব না। কারণ আমরা ভাঙবো কেন? আমরা ভাঙার জন্য সৃষ্টি হই নাই। আমরা আঘাত পাবো, আবার উঠে দাঁড়াবো। যতবার আমরা আঘাত পাবো ততবার আমরা উঠে দাঁড়াবো। কারণ এটাই তো আমাদের নিয়ম, এটাই তো আল্লাহ পাকের সৃষ্টি, তাই না? তাই বলবো, যত কষ্ট পাবেন তত নিজেকে নতুন কিছু আবিষ্কার করবেন। কারণ আপনার ভিতরে অনেক কিছু আছে, সেটা আপনি চাইলেই বের করতে পারেন আমার প্রিয় ভাই বোনেরা। দেখেন, মানুষ কেউ কখনো বলতে পারবে না যে কারোর জীবনে কষ্ট, হতাশা কিছুই নাই। সবার জীবনে কষ্ট, হতাশা সব কিছু আছে। পরিপূর্ণভাবে কেউ কখনো সুখী হতে পারে না। কারণ সব সুখ যদি আপনি পৃথিবীতে পেয়ে যান, তাহলে তো আপনি একমাত্রই সুখী বান্দা হয়ে গেলেন। তাই পরিপূর্ণ সুখ কেউ পায় না। এই জন্য বললাম, কিছু না কিছু কষ্ট কারোর জীবনে লুকিয়ে থাকে। এই যে আমাকে দেখেন, আমিও একটা কষ্ট নিয়ে আছি, কিন্তু সেটা আমি কখনো কাউকে বলতে পারি না। হাজার কষ্টের ভিতরেও আমি চাই হাসি মুখে নিজেকে নতুনভাবে গড়ে ওঠাতে। আপনারা ওভাবে নিজেকে নতুনভাবে গড়ে উঠাবেন। কারণ আপনার গড়ে ওঠার ভিতরে অনেক কিছু আছে। অপর সাইডের মানুষটাকে আপনি বুঝিয়ে দিতে পারেন যে আপনি দুর্বল না, আপনিও বাঁচতে পারেন সুন্দর জীবন নিয়ে। আপনিও একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারেন। সেটা আপনি সতের উপরে থাকবেন, হালালের উপরে থাকবেন, তাহলে আপনার জীবনে কখনো কোনো মানুষের কিছুতে যায় আসবে না। কারণ মানুষ হলো বিষাক্ত সাপের চেয়েও খারাপ। আপনাকে কাছে যখন টানবে তখন কিভাবে নিবে? মহাব্বত করে টানবে, কিন্তু যখন আপনাকে দূরে সরিয়ে দিবে তখন আপনার নামে হাজারটা মিথ্যা অপবাদ, কষ্ট, লাঞ্ছিত এগুলাই দিবে। কারণ এইটাই এই পৃথিবীর নিয়ম, কারণ এটা শেষ জমানা। তাই বললাম, এই জিনিসগুলো আমার রাসূলের জীবন থেকে হয়ে আসছে, আমাদের জীবনেও হবে। তাই আমরা কখনো নিজের প্রতি হতাশা হব না, আমরাও উঠে দাঁড়াবো। এটাই বলার ছিল। আমি আপনাদের